১১৯ দিন পরেও অধরা আরজি করে নির্যাতিতার বিচার প্রক্রিয়া। অভিযোগ আরজি করে নির্যাতিতার মা বাবার। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে অভিভাবকদের। আগামীকাল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মিছিলে তাঁরা থাকবেন বলেও জানিয়েছেন। কি বলছেন আজকে নির্যাতিতার পরিবার আমরা শোনাবো। আজকে ১১৯ দিন হয়ে গেছে, আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে, কি পরিস্থিতি আছে, বিচার এখনো আমরা কোন রকম তদন্তই ঠিক মতন হয়নি। বিচার তো এখন অনেক দূরের ব্যাপার, কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সমস্ত বিষয়ে, আমরা বিধানসভায় গেছিলাম, সেই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি। আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে, বিরোধী দলের সঙ্গে, সেদিন ছিল সংবিধান দিবস, বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম। এবং আমরা সেখানে বিজেপি, আমাদের যেহেতু প্রধান বিরোধী দল, এবং আর একজন আছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তাদের সঙ্গে আমাদের বিনিময় কথা হয় এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি, এবং সেটা পতাকাবিহীন ভাবে, মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছে। কি কথা হলো, বিষয় কথা বলতে বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো, তদন্ত কিভাবে কি এগোবে, সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে, সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরেছে। যেমন অভিক বিরূপাক্ষকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। এ সমস্ত যেহেতু আন্দোলন তৃতীয় গেছে বলেই সরকার এই সাহসটা পাচ্ছে। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা বিক্ষোভ মিছিল হবে সেখানেও আমরা যোগ করব। স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাবো। অবশ্যই বিচার ব্যবস্থাকে ভরসা রাখতেই হবে, এটা তো কিছু করার নেই, এবং তদন্তের উপরও ভরসা রাখছি। আন্দোলন তদন্ত ঠিক মতন চাপে রাখার জন্য, যারা এসব বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন। মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই। কি মনে হচ্ছে? তদন্ত সেভাবে এগোচ্ছে না, ঠিক তদন্ত হচ্ছে না বলবো না, তদন্ত আজকে ১১৯ দিন হয়ে গেল, আমরা কোন রকম ৯ আগস্ট যাদের ক্রাইম সিনে দেখা গেছিল তারা সবাই এখন বাইরে, এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, যে কথা আজকে নির্যাতিতার বাবা মা বলছেন, সুপ্রিম কোর্ট এবং কোর্টের বিচার চলছে, সিবিআই এর তদন্ত চলছে। সিবিআই এর তদন্তে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তার থেকে এখনো পর্যন্ত তারা এগোতে পারেনি। ঠিক কি চাইছেন তারা? আন্দোলন করে কি বিচার পাওয়া যাবে বলে তারা মনে করছেন? দেখো গুরুদা, যেমনটা তারা বলছেন, এই জায়গা থেকে আমাদেরও প্রশ্ন ছিল যখন আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা বলছেন যে আন্দোলন করা মানে হচ্ছে চাপ সৃষ্টি করা, অর্থাৎ বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থা রয়েছে, এবং তাদের আন্দোলন যত বাড়বে তত কিন্তু চাপে থাকবে প্রশাসন, চাপে থাকবে সিবিআই, এমনটাই তারা মনে করছেন। এবং তারা মনে করছেন যে আন্দোলনকে থিতিয়ে দেওয়া যাবে না। যদি আন্দোলন থিতিয়ে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে যারা থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ছিল, অভিক বিরূপাক্ষ সহ আরো যারা যারা যুক্ত ছিল, এবং সেদিনকে যারা ক্রাইম সিনে ছিল, একদম নির্যাতিতার মা উল্লেখ করে বলছেন তাদেরকে স্বাস্থ্য দপ্তরের মাথায় নিয়ে বসানোর চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে, এবং এইটা কোনোভাবেই করা যাবে না। ফলত আন্দোলন চালিয়ে যেতে হবে, যাতে কোনো রকম ভাবে এই আন্দোলনের আঁচ না নেভানো হয়, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা সঠিক বিচার পাবে, এমনটাই কিন্তু তারা আশা রাখছে, এবং বিচার ব্যবস্থার প্রতি তাদের ভরসা আছে, এমনটাই তারা বলছেন। এবং তারা এটাও বলেছেন, অঙ্কুরদা, উল্লেখযোগ্য যে তারা রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন, এবং বিভিন্ন রকম ভাবে তাদের সহযোগিতাও তারা কামনা করছেন এই ক্ষেত্রে, সেটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।